সপ্তমীর সকালে খুব ভোরেই ঘুম ভেঙে যায়, তাই দুজনে মিলে চলে গিয়েছিলাম অশোকনগরের কয়েকটি পুজো মণ্ডপে। আকাশ বেশ পরিষ্কার, শরৎকালের সেই থোকা থোকা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, রোদও ভালোই উঠেছে, গরমটাও লাগছিল। তার মধ্যে আমরা চলে গেলাম অশোকনগরে কিছু ঠাকুর দেখতে। সকালবেলা উঠে রেডি হয়ে নিয়ে একটু চা খেলাম, চা খেয়ে তারপর চলে গেলাম অশোকনগরের কিছু ঠাকুর দেখতে। আসলে কি জানো তো, ভিড় না আমার খুব একটা ভালো লাগে না। আগেও আমরা ভোরবেলা উঠে চলে যেতাম অশোকনগর, হাবড়ায়, ফাঁকায় ঠাকুরগুলো দেখার জন্য। হয়তো লাইটিংটা দেখা হয় না, কিন্তু আমি এই ফাঁকার মধ্যে যেন মাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। ঠেলাঠেলি নেই, আওয়াজ নেই, বরাবরই চুপচাপ জায়গা, শান্ত এলাকা, সেই কারণে আমার পাহাড়টা যেন বেশি ভালো লাগে, আমি ওটাই বেশি ভালোবাসি। তাই চলে গেলাম। দেখো, সপ্তমী সকালে মণ্ডপে মণ্ডপে ঢাক বাজছে, মায়ের আরাধনায় সমস্ত মারা, বোনেরা, দিদিরা সবাই পুজোর কাজ করছে, আর আমি দু চোখ ভরে দেখলাম মণ্ডপের সাজসজ্জা। এই মণ্ডপে এসে আমার ঝাড়বাতিটা